জাকিরুল্লাহ আজাদি রংপুর, মোহাম্মদ জাকিরুল্লাহ আজাদি রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজান নাকি? কারা কারা খুশি হাত উঠান দেখি। আচ্ছা, খুশি থাকলে নাকি বলতে হয় আলহামদুলিল্লাহ। জোরে বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাত নামান। এটা কি পুরুষ প্যান্ডেল না? এখানে পুরুষেরা আছে, পাশে মহিলা প্যান্ডেল। কোথায় ওখানে কারা আছে? মহিলা। রাস্তায় যারা আছে এরা কারা? কথা কন না কেন? এরা কারা? এরা 3 নম্বর পর্যন্ত। ভাই সম্মান থাকতে প্যান্ডেলের নিচে চলে আসি, কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করবার শুরুতেই 3টা তাকবীর দিব। আপনারা প্রথম তাকবীরে সবাই দাঁড়াবেন, দ্বিতীয় তাকবীরে কাছে আসবেন এবং তৃতীয় তাকবীরের সময় সবাই বসে যাবেন। লিল্লাহে তাকবীর। এই দেখেন কে দাঁড়াইছে কে দাঁড়ায়নি, দেখেন দেখেন দেখেন। হ্যাঁ, সামনে আসেন, একটু সামনে আসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসেন। একটু দিলাম আর কি, আপনারা অনেকক্ষণ থেকে চুপ করে বসে আছেন দেখুন। বসেন, আপনারা সবাই বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق
الدرجة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام لا إله জোরে লা ইলাহা কালেমার সাথে দুশমনী আছে নাকি জোরে লা ইলাহা মাইক কোথায় মাইকম্যান কোথায় আসলে একটু জোরে লা ইলাহা সাউন্ডটা অ্যাডজাস্ট না নিঃশ্বাসটা আনতেছে একটু মেহরবানি করে ঠিক করুন এখানে বাজতেছে অন্য অবস্থা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতেই হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো জোরে আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো মায়ার আল্লাহ মায়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশিয়াবাড়ি মাস্টারপাড়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনাম জাহিদুর রহমান রাব্বি অধ্যক্ষ পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা পলাশবাড়ি গাইবান্ধা আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে কবুল ও মঞ্জুর করছিলেন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি সাহেব জনাব মুসলিম উদ্দিন আহমেদ কাশিয়াবাড়ি গাইবান্ধা আল্লাহ তাআলা সহসভাপতি সাহেবকে কবুল ও মঞ্জুর করছিলেন বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল হাসান সাদিক আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্রধান অতিথি সাহেবকে কবুল ও মঞ্জুর করুন আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছে সকলকেই আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিস তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার প্রকারম তৌফিক দিয়েছেন আমরা সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই এক কণ্ঠে একসঙ্গে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে আলহামদুলিল্লাহর আওয়াজ দিচ্ছেন মনে হয় সারাদিন বন্যা খাওয়া মুহাব্বতে বলুন তো আলহামদুলিল্লাহ আপনারা দিবেন আওয়াজ আমি করব আওয়াজ আপনারা বলবেন ঠিক আওয়াজ হবে কমপ্লিট তো মাঝে মাঝে ঠিকঠাক বলা যাবে তো ইনশাআল্লাহ তো ব্যাটারিটা চার্জ আছে কিনা দেখে নেব একটু হ্যাঁ এদিকে নেটওয়ার্কও কম পাই একটু দেখে নেই আবার নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায় আবার লিল্লাহি তাকবীর নারে তাকবীর
যারা কয় না এরা আল্লাহু আকবারের দুশমন। কথা কান ঠিক কিনা? আপনাদের মনে হয় পলাশবাড়ি কাশিয়াবাড়ি এখনো মনে হয় স্বাধীন হয় নাই। সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, কাশিয়াবাড়ি স্বাধীন হয় নাই, হয়েছে? তো জোরে বলি লিল্লাহে তাকবীর। আবার বলি আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা, রব্বাকা ফাকাব্বির। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, সুদ ঘুষ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। খেলা হবে, এখন খেলা ডাইরেক্ট মাঠে হবে, কিন্তু কাদের কাকা তো নাই, খেলবো কার সাথে? প্রতিপক্ষ না থাকলে তো খেলাটা কঠিন। কথা নাম ঠিক কিনা? আপনারা ধৈর্য ধরেন, 5 মিনিট পরে এই ময়দানে জায়গা হবে না, শুধু আপনারা একটু সাহায্য করেন। আজকের এই মাদ্রাসার মাহফিল আপনাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসা একদিন অনেক বড় হবে, এটা আপনারা সবাই চান? যারা কথা কয় না এরা মনে হয় চায় না, সবাই চান? আলহামদুলিল্লাহ। তো খেলবো কার সাথে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া। ঠিক করে আর ওই লীগ দেখেন কে ঠিক করে না? আমরা লীগ দিকের মধ্যে নাই, আগেও ইসলাম এখনো ইসলাম। কথা নাম ঠিক? আল্লাহু আকবার। আশীর্বাদী মানুষের ইমানের ভোল্টেজই দিকে অন্যরকম, চলবে তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি তো? জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আমাকে একটা স্লিপ দিছে, মহিলাদের জায়গার সমস্যা, একটু চেপে চেপে বসুন। মহিলাদের জায়গা আর কোন জায়গায় হয়েছে? হ্যাঁ, ওই পাশে কোন জায়গায় হয়েছে মহিলাদের জায়গা? মাহফিলে ঘরও তো জায়গা নেই মহিলা। 4 ভাই এক বিছনায় ঘুমাইছে, এখন 1500 জায়গা স্বামী স্ত্রী জায়গা। কথা কোন ঠিক কিনা? মা বোন মানুষ, সম্মানিত মানুষ। তো মা বোন যারা আছেন আপনারা একটু একটু চেপে আরেক মা বোনদেরকে জায়গা করে দিন। একজন যদি আরেকজনকে জায়গা করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তো মা বোন আপনারা মাহফিলে আসছেন, একটু চেপে চেপে বসুন, আরেক বোনকে এই সুন্দর তাফসীর মাহফিল শোনার সুযোগ করে দিন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে, আমরা খুশি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই চাইছিল। তবে এখানে একটা কথা আছে, আপনি আমের গাছ লাগায় কখনো ডাবের আশা করিয়েন না। কথা বল না কেন? যারা লিখে ভোট দিছে, আবার মাঝে মাঝে 1000 টাকার নোটে বিক্রি হয়ে ওরে ভোট দিছে, সে আবার জুলুমের শিকার হয়, দোয়া করে আল্লাহ গো, আল্লাহ ওরে ফেরত দাও, আল্লাহ ভালো একটা সরকার ব্যবস্থা করে দাও। আপনাদের কাছে জানতে চাই, কোনদিন দেখছিলেন পুঁইশাকের ক্ষেতের মধ্যে ধানের আবাদ হয়েছে? হ্যাঁ, তাহলে লিখে ভোট দিয়ে উপরে তুলে আবার দোয়া করেন কে? এখন আমার যুবকরা ডাকছে, সরকার দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর বাড়ি ভারতে গেছে, জায়গা নাই। কেউ দুলাভাইয়ের বাড়িতে গেছে, কেউ খালুর বাড়িতে গেছে, কিন্তু কোথায় তো যায় আমার জায়গা হয় না। হাসো আপা তুমি কই? তোমার মন্ত্রী কাদের কাকা কই? নিয়ে আসো, খেলা হবে। খেলা হবে, কি হবে? খেলতে রাজি আছেন তো আপনারা? আমি ফির আপনাদের পক্ষ বিপক্ষ না, আপনারা ফির আমার সাথে খেলবেন নাকি? শোনেন, আপনারা তাফসীর মাহফিলে আসছেন আলহামদুলিল্লাহ, এখানে অনেকে উঠা বসা করতেছেন। উঠা বসা করা যাবে না, আমার ওয়াজের কিন্তু নিয়ম আছে ভাই, রেগুলার প্রোগ্রাম করতেছে আপনাদের দোয়ায়। তো আমার ওয়াজের নিয়ম, কেউ উঠা বসা করলে আমার চোখটা তার কাছে চলে যায়। তো এই জন্য
কেউ যদি 1 নম্বরে যায় কয় নক তুলবে? এই দেখেন, এটা কয় নক? এটা মানে হিসু। হিসু মানে কি? গান। গান মানে কি? 1 নম্বর। এটা মানে কি? পিছনের রাস্তা। কথা কি বুঝাতে পারতেছি? এটা মানে কি? বায়ু। আমি এক মাহফিলে গিয়ে এরকম করে বলতেছি, এক যুবক 4টে নোট তুলছে। আমি চুপ করে আছি, কি রে বেকা দিয়ে পড়ে গেলাম, 4টে নোট আবার কি? আরেকজন ডাক দিয়ে, হুজুর ওই বিড়ি খাবি? 4 নম্বর মানে বিড়ি খাওয়া। এই কেউ আমার কেউ করিয়েন না। এক মাহফিলে কালেকশন করতেছিলাম, আপনাদের যা যা আছে সব দেন। আমি এখানে অস্পতি চোখ গেছে, টাকা কমতেছে, দেখি বিড়ি টোলার ভর্তি। এটা হবে নাকি আবার? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি মহব্বত করে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন মানুষের গোলামি করার জন্য পাঠায় নাই। দুঃখের বিষয় হলো সত্য, কুকুরের বাচ্চা কোনদিনও কুকুরের গোলামি করে না, ছাগলের বাচ্চা কোনদিনও ছাগলের গোলামি করে না। কিন্তু মানুষের বাচ্চা হয়ে মানুষের গোলামি করে এমন মানুষের অভাব নাই। যারা ঠিক করে এরা আর ওরা এক। আওয়াজ দিয়ে কোন ঠিক? তাহলে তাফসীর মাহফিলে বসছেন, 3টা লাভ শোনেন। জীবনে অনেক মাহফিল শুনছেন, জীবনে অনেক মাহফিল শুনছেন, 3টা ফায়দা আজকে শোনেন। আপনারা এই মুহূর্তে আপনারা বসে আছেন জান্নাতের বাগিচায়। কোথায় বসে আছেন? জোরে বলেন, কোথায় বসে আছেন? জান্নাতের বাগিচার মধ্যে বসে আছেন। এই মুহূর্তে আপনারা আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। দ্বিতীয় নম্বর লাভ হলো, এখানে বসার বদৌলতে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আবার ওই যে আকাম গুদাম করছেন, আল্লাহ মাফ করে নেই, ভুল বুঝবেন না। আবার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ, তবে বড় বড় গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে 2 ফোঁটা চোখের পানি। সম্মানিত উপস্থিতি, এর ফাঁকে আমি আরেকটা কথা বলি। আপনাদেরকে আমি আজকে আল্লাহর মোবাইল নাম্বার দিয়ে যাব। মোবাইল নাম্বার নেবেন? কারা কারা মোবাইল নাম্বার নেবেন? হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। ওই যুবকেরা মোবাইল, এরা খালি জিএফ এর মোবাইল নাম্বার নেবে, এরা আল্লাহর মোবাইল নাম্বার নেবে না। আল্লাহর মোবাইল নাম্বার লাগবে তো? শেষ পর্যন্ত থাকেন, আমি শেষে ফিনিশিং আল্লাহর মোবাইল নাম্বার দিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা দিলাম, মোবাইল নাম্বার দিব ইনশাআল্লাহ। খালি মনে না থেকে একটু মনে করাই দিন, এতটুকু দায়িত্ব আপনাদেরকে দিলাম। তাহলে দ্বিতীয় নাম্বার লাভ কি? যে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে বলবেন না? যে তবে কবিরা গুনাহগুলো মাফ হবে, কিন্তু একটু সময় লাগবে, চোখের পানি ফেলাইতে হবে, তওবা করতে হবে। তৃতীয় নাম্বার লাভ হলো, জীবনে যে গুনাহগুলো করছিলেন ওই গুনাহগুলো আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকের পাল্লায় ভারী করে দিবেন। আপনারা মনে হয় সুবহানাল্লাহ এলাকাত মনে হয় নাই। আগামীকাল ফজরের নামাজ পড়ে লোকের মধ্যে সুবহানাল্লাহ বলবেন, নাইলে আবার পুলিশ নিয়ে যাবে আবার ধরে। দেখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে চলবে কতক্ষণ? হ্যাঁ, প্রধানমন্ত্রী আসবি না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনাদের এই ভালোবাসা, এই বক্তা শ্রোতা কমিটি যারাই আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্র করে আল্লাহ জান্নাতে থাকার, এইভাবে বসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে কথাগুলো বললেন। সেই কথাগুলো শোনার দরকার আছে না নেই? সবাই আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছি,
তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াহিদ বানাইছি? না না না, অনিবার্য সবাইকে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। দুনিয়াতে কেউ থাকতে পারবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিলেন। এই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে। আপনারা কি আজরাইলকে চিনেন নাকি? না চিনলে কিছু করার নাই, কিন্তু যে কোনো সময় মেহমান হয়ে এসে সোনার পাখিটা উড়ুত করে সে ফুরুত করে নিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশেই বসা মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আজরাইল। আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করেন। তো বারবার মন্ত্রীর দিকে বাঁকা নজরে তাকায়, বাঁকা নজর পর্যন্ত টেরা চোখে দেখে যেটাকে বলে, বারবার মন্ত্রীর দিকে তাকায়। এক পর্যায়ে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন শেষ হয়ে গেল, আলাপচারিতা যখন শেষ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন বিদায় নিল, যাওয়ার পরে তার মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আপনার সঙ্গে যে ব্যক্তি এতক্ষণ কথা বলল উনি কে? বলে আজরাইল। খুব আবারই বাবা, বারবার আমার দিকে দেখেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, প্রত্যেকটা মানুষের কাছে এসে যাবে, সে প্রত্যেকটা মানুষের কাছে একবার যাবে, জান কবজ করবে। এবার মন্ত্রী চিন্তা করলেন, আমার দিকে বারবার বাঁকা নজরে তাকায়, না জানি আমার হায়াত শেষ হয়ে গেছে। এবার মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আমি তো আপনার মন্ত্রী, আমি আপনার জন্য সব কিছু করলাম, আমি আপনার প্রত্যেকটা কাজ করলাম, যা বললেন সব করলাম, তবে আপনার কাছে আমার একটা আবদার, আমার মনে হয় হায়াত শেষ হয়ে গেছে, তবে আপনার কাছে আবদার, আপনার কথা তো বাতাস শোনে, আপনার কথা তো জিনেরা শোনে, কথা বলেন ঠিক কিনা? আপনার কথাই তো সব শুনে, আপনি তো বাদশা সুলাইমান, তো আপনি বাতাসকে একটু অনুমতি দেন, আমাকে যেন এমন জায়গায় নিয়ে যায় যেখানে কোনোদিন কোনো মানুষ প্রবেশ করে নাই। সম্মানিত উপস্থিতি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন মন্ত্রী তো ভালোই বলে, কারণ মন্ত্রী তো আমার কথায় ওঠে আর বসে, যা বলি সব শোনে, আজকে একটা আবদার করছে, আবদারটা আমি কেমনে ফেলাটি। এবার বাতাসকে অনুমতি দিলেন, বাতাস আমার এই মন্ত্রীটাকে তুমি এমন জায়গায় নিয়ে যাবা, এমন একটা পাহাড়ের মধ্যে নিয়ে যাবা, কোনদিন সেখানে কোনো মানুষ প্রবেশ করে নাই, সেখানে নিয়ে যাবা। এবার বাতাস তার কথা শোনার পর মন্ত্রীকে এবং বাতাস নিয়ে গেলেন ওই পাহাড়ে। যাওয়ার পরে দেখে বিশাল আকৃতির একজন ব্যক্তি সামনে দাঁড়া। এবার ডাক দিয়ে সালাম দিয়ে বলে, ভাই আপনি কে? বলে আমি আজরাইল। আপনারা কি বুঝছেন? বলে কে? বলে আমি আজরাইল। চোখগুলো বড় বড় করে ফেললেন, কি ব্যাপার? যার কাছ থেকে বাঁচার জন্য এরকম সুলাইমানের কাছে বলে বাতাসের সঙ্গে করে আমি পাহাড়ে আসলাম, আসার পরে দেখি সে বিপদ আরো সামনে। কথা কোন ঠিক না? এমন হতে পারে আজকের রাতের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, এজন্য তওবা করবা, এজন্য তওবা করবা, আল্লাহর কাছে মাফ চাবা। কিছু কিছু যুবক তো মনে করতেছে যেহেতু আসছে আমি আসছি দেখা করবো, এ যুবক না না না, জীবনে কত পাপ করবা আজকের এই বয়ান থেকে শুনে যাও। এবার ডাক দিয়ে বলে, মালাকুল মউত আজরাইল ভাই, আপনার কাছ থেকে পালানোর জন্য আমি এখানে আসছি ভাই। কেমনে সম্ভব? আমি কেমনে সম্ভব, কেমনে কি করব? এবার মালাকুল মউত আজরাইল বলে, আপনার সময় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হওয়ার, আমার কিছু করার নাই। জানটা কবজ করার পরের দিন আবার সুলাইমানের কাছে গেলেন। যাওয়ার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার কাছে আসলেন, কি ব্যাপার, কেমন আছেন? কথোপকথন হয়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, গতকাল যে আপনার সঙ্গে মন্ত্রীকে দেখেছিলাম, আজকে সেই মন্ত্রী কোথায়?
কাকে বলতেছে? সুলাইমান আলাইহিস সালামকে জি আজরাইল বলতেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে, আপনার ভয়ে, মৃত্যুর ভয়ে আমার এখান থেকে সে জঙ্গলে যাওয়ার চেষ্টা করছে, পাহাড়ে যাওয়ার চেষ্টা করেছে। আমি তাকে বাতাসের বিনিময়ে, বাতাসের মধ্যে তাকে পাহাড়ে নিয়ে গেছি। সেখানে নিয়ে যাওয়ার পর যাতে করে আপনার কাছ থেকে বাঁচতে পারে। তবে ভাই, আপনার কাছে আমার একটা জানার ইচ্ছা, আপনি কেন তার দিকে গতকাল বারবার বাঁকা নজরে তাকাইলেন? এটা আমার খুব জানার ইচ্ছা। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই সুলাইমান, গতকাল যে ব্যক্তি বাতাসের মধ্যে করে পাহাড়ে গেল, আমি তো তার জানটা কবজ করে ফেলছি। সুলাইমান আলাইহিস সালাম নিশ্চুপ হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলেন, তাহলে কেন আপনি বাঁকা নজরে তাকালেন? বলে, বাঁকা নজরে তাকাইছি, আল্লাহ বলতেছে, ও আজরাইল, ওই যে সুলাইমানের কাছে যে মন্ত্রী বসা, ওর কিন্তু সময় শেষ, কিন্তু মৃত্যুটা এমন জায়গায় হবে, পাহাড়ের মধ্যে মৃত্যু হবে। এবার আজরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, মন্ত্রী তো দেখি সুলাইমানের কাছে বসা, এ আবার কখন পাহাড়ে যাবে, আবার কখন আমি গিয়ে তার জীবন কবজ করব। এই জন্য বারবার তার দিকে তাকাইলাম, তো দেখলাম যে আপনি তার কাজ বাতাসের মাধ্যমে সহজ করে দিয়েছেন। সূরাতুল লোকমানের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেন, আগামীকাল আপনি আমি কি করব জানা নাই, কার মৃত্যু কোন জায়গায় আছে এটাও কিন্তু কারো জানা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল দুনিয়াতে যত বড় হারামি হই না কেন, দুনিয়া থেকে যাত্রী হবে মাত্র কয়টা কাপড়? আমাদের কয়টা কাপড়? এই ব্যক্তি মুরব্বী, এত সুন্দর তার দাড়ি, সে মনে করছে আমি তো মন্ত্রী, আমার তো টেম্পু শেষ। টেম্পু মানে বোঝেন যে পেট্রোল, এটা মানে বোঝেন তিমি মাছের পেট। খাইতে খাইতে পেটটা তো অনেক বড় করছে, বিশাল বড় দাড়ি আকার রাখছে। তো এবার মনে করতেছে আমি মনে হয় দাড়িটা কামাইলে আমার মনে হয় কেউ ছিলবে না। সোনামণি, তুমি মুরব্বী, কোনো তো কাজ হবে না, তুমি যাও নৌকায় যাও, জনগণ তোমার রশি দিয়ে ছাগলের মতো টেনে টেনে তোমার চামড়া তুলে ফেলতে। কথা ঠিক কিনা? তুমি যত বাড়াইতে চাও, জনগণ তোমাকে পালাতে দিবে না। আমাদের কোরআনের পাখি বলেছিল না, এমন একটা সময় আছে, একটা কিক দিবে, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, এমন একটা সময় আসবে, ইঁদুরের গর্ত বলে পাবা না। কথা ঠিক কিনা? সেদিন কাছে না দূরে, আমাদের নিশ্চয়কে দেখা, এটা আমরা দোয়া করছি আল্লাহ। গত বছর আমিও তো জামালপুরের এক মাহফিলের প্রধান বক্তা ছিলাম। এরকম আল্লামা সাইদি সাহেবের কথা বলতেই সভাপতি সাহেবটা, হুজুর রাজনীতি আলাপ বন্ধ করেন। আপনারা মানে রাজনীতি আলাপ? যে ব্যক্তি 50টি বছর কোরআনের দাওয়াত দিল, যে ব্যক্তি শুধু বাংলাদেশ নয় অনেক দেশের মধ্যে তিনি খ্যাতি সম্পন্ন একজন আলোচক, তবে হ্যাঁ, বাংলাদেশে এমন মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? আলোচক বলেন ঠিক কিনা? আমরা এমন রত্নকে হারিয়ে ফেলছি, যে রত্নকে আর কোনোদিন পাবো না। যে রত্নের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা অনেক যুবকের আছে, অনেক চাচার আছে, অনেক হুজুরের আছে। তোমরা সেই সাধারণ মানুষের মনগুলো নিয়ে চিনিমিনি খেলছো, এই জন্য পাপও যেমন পাপ করছে না, তোমাদেরকে কেউ ছাড়বে না। জনগণ তোমাদের চামড়া তুলে তুলে কুকুরকে খাওয়াবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরকম জামালপুরের মাহফিলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বলতেছিলাম যে কোরআনের পাখি আজকে জেলে, কোরআনের কথা বলতে আজকে জেলে। তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার কে খোঁজ খবর নেয়? তোমরা কি জন্য তাদেরকে জেলে রাখলা? কত চোর ডাকাত রাস্তাঘাটে বুক খুলে বেড়ায়, তাদের সমস্যা হয় না। একজন কোরআনের পাখি আল্লাহর কোরআন দিয়ে কথা বলবে, তোমাদেরকে আচমকায় এই অ্যালার্জি নিয়ে বাংলা জন্য থাকতে পারবা না। থাকতে পারেও নাই। কথা বলেন ঠিক কিনা? থাকতে পারছে নাকি বলেন? আমরা ওই দিনের অপেক্ষা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের মঞ্জুর গুলোকে কবুল করছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন ঘটনাটা মাহফিলে কি হয়েছে। আমাকে বলো হুজুর শেষ করে দেন। কে রে ভাই, শুরু করলাম 20 মিনিট হয়নি, আমি একটা প্রধান বক্তা, এত দূর থেকে, রংপুর থেকে, ময়মনসিংহ, জামালপুর কাছে না দূরে, এত দূর আসলাম, মানুষরা বসে আছে চাতক পাখির মতো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বলার সঙ্গে সঙ্গে মা উত্তাল হয়ে গেছে। আর সভাপতি যখন বাধা দিছে, কার জুতা কোন দিকে দেন, সভাপতি সাহেব একটু পরে দেখি স্টেজে নাইনি। আল্লাহ বলবেন না, চিঠি লিখছে, হুজুর মাহফিল শেষ করে দেন, কারণ এই জনজন, এই জনজোয়ার থামানোর মতো জনজোয়ার
এটা এমন কোরআনের ভিতরে যাদের ভিতরে ঈমান আছে এরা কখনো চুপ করে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে শেষ করে দেয়, মোনাজাত করে দিলাম। দেওয়ার পরে যখন আমি রুমে গেছি 4-5 জন আমাকে আটকাইছে, হুজুর আপনি আজকে বাড়িতে যান, দেখি কেমনে যেতে পারবেন। ওই দিন ভিতরে ভিতরে ফেটে যায়। আহারে, আমি তো আমার বাপের কথা বলার জন্য এখানে আসিনি। আমি কি আমার বাবার পরিচয় একবারও বলছি না? কোরআনের বাকির পরিচয় বলছি, আপনারাই বলেন। তা আমি এরকম কথা বলাতেই যদি আমাকে এরকম হুমকি দামকি দেয়, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি মাজলুম মানুষ, আমার বয়সও তেমন একটা হয় নাই, এদের হুমকিতে তো আমি সিট পাঠান। তবে ইমানের পাওয়ার তো আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানের পাওয়ার যাদের ভিতরে থাকবে এদের কথা স্পিড হবে বুলেটের মতো। আরে যুগে যুগে আপনারা দেখেছেন শুনেছেন 1000 কাফেরের সঙ্গে 313 জন সৈনিক সাহাবা যুদ্ধ করে ওরা বিজয় লাভ করছে, আল্লাহ বলবেন না? তাহলে আমাদের সঙ্গে তো জনগণ আছে, কথা বলেন ঠিক কিনা? এরা সবসময় দোয়া করে। ওই মাহফিলে পর যুবকেরা যারা আয়োজন করেছিল এরা বললো, হুজুর আপনি মন খারাপ করেন না, যেভাবে আজকে রাত থাকেন। চিন্তা করলাম এরা যে ডাকাতের ডাকাত, বড় হুজুরকে জেলে পড়ছে, আমাদের বের ফেলবে না, তার বুদ্ধি কি? কথা বলেন ঠিক কিনা? আর বড় হুজুর জেলে পচে পচে দুনিয়া থেকে বিদায় নিল। তোমরা গ্যাস্ট্রিক মার্গ ওষুধ খাওয়ায় বড় হুজুরকে বিদায় করছো, মনে করছো আর হুজুর দুনিয়াতে আসবে না। এখন এমন এমন হুজুর তৈরি হয়েছে, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, কথা বলেন ঠিক কিনা? এরাই তো বাতিলের আতঙ্ক, কথা বলেন ঠিক কিনা? তবে একটাও কোরআনের বাকির মতো হবে। ওনার কণ্ঠে তাফসীরের মজাই অন্যরকম, এত খুঁজি আর কাউরে পাই না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আলামিন নামের একজন বক্তা আছে, ওনার মতো কিন্তু উনির মতো না। উনি এত সুন্দর তাফসীর করে, ওনার মতো আলোচনা করতে পারে। এই জন্য আগামীতে ভোট দিবেন, দেখে শুনেই দিয়েন। আগামীতে দেশ হবে কোরআনের দেশ, আগামীতে দেশ হবে ইসলামের দেশ। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, একটা চোর ডাকাতের জায়গা আমাদের বাংলাদেশ হবে না, কথা বলেন ঠিক কিনা? চোর ডাকাত আমরা মেলা দেখছি, আপনারা মেলা দেখেন নাই? খাটের তলে তেলের বোতলের অভাব নেই। আরে তুই খাবো একটা বোতল নিয়ে খাবো, আমার এত গুলে কে? কথা বলেন ঠিক কিনা? বয়স্ক ভাতা দিব দে, পিঠা গানিস কে? এটা কোন ধরনের লাগতো? কথা বলেন ঠিক কিনা? জনগণ তোমার রস চুষে চুষে খাইছো। আমি একটা সংক্ষিপ্ত আপনাদেরকে ঘটনা শোনাই, তাহলে বুঝবেন। আপনাকে আমাকে ঘুমায় রেখে না বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করছি, কথা না ঠিক কিনা? একটা চোরের ঘটনা শোনাই। 3 চোরে চুরি করতে গেছে। আগের কালে চোর, আগে কিন্তু ওই যে শৃঙ্খলা কিন্তু একটা শিল্প ছিল, এখন কিন্তু শৃঙ্খলা নাই। এই জন্য বাড়ি বাড়ি বিল্ডিং, কথা না ঠিক কিনা? শৃঙ্খলে কি পাইতো? একটা সাইকেল, একটা বাটন ফোন, 200-400 টাকা এরকম পাইতেন, তারা খুশি। ওই চোর ভালো, এই হাজার হাজার কোটি চোর থেকে এই চোর ভালো, কথা বলেন ঠিক কিনা? যে চোরে সাইকেল নেয়, মোবাইল নেয়, টাকা নেয়, এর থেকে ভালো যে একটা ব্রিজের কথা বলে 30টা ব্রিজের টাকা নিজের ব্যাংকে জমা করে, কথা বলেন না কেন? ওই চোরের থেকে আমাদের এই চোর ভালো না? তুই খাবো বাবা করে খা, খা খাতিছিস খা, একটা সাইকেল কিনেছে খাবো, তো বহুজন খাবে তো খা। কিন্তু এমন এমন ব্যাংকে টাকা জমা করছে, সিঙ্গাপুরে 10টা বাড়ি হলো টাকা শেষ হল না। এটা আপনার আমার ঘামের টাকা, কথা বলেন ঠিক কিনা? তো 3 চোরে চুরি করার জন্য গেছে, শৃঙ্খলে ঘরের ভিতরে ঢুকে দেখে 3টা বিস্কিট। কয়টা বিস্কিট? মাত্র 3টা বিস্কিট। চোর কয়জন? 3 জন। তো বের হয়ে আসার পরে সবারই মন খারাপ, কে রে এত বড় একটা বাড়ি, নেওয়ার মতো কিছুই নেই। সুখে জানলা দেখে সুখেজের মধ্যে একটা বইয়ের মধ্যে 3টা বিস্কিট। 3 জন মানুষ 3টা বিস্কিট, সুখে জানলা তো নেওয়ার মতো না, কথা বলেন ঠিক কিনা? তো বের হয়ে আসার পর একটা জমার ভিতরে ঢুকছে, ঢোকার পরে চিন্তা করতেছে 3টা বিস্কিট, 3টা মানুষ, একটা করে বিস্কিট খেলে তো পেট ভরবে না। ততএব একটা বুদ্ধি করা যায়, আমরা 3 জনে ঘুমাই, ঘুমের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে এই 3টা বিস্কিট খাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো ঠিক আছে, বড় ছোট, বড় মধ্যম সবার ছোট 3 জন। তো বড় 2 জন ঘুমায় পড়ছে, ছোটটা চিন্তা করে পেটে একটা কামড় দিছে, খিদা, কয় আমি যদি এখন এই বিস্কুটটা না খাই আমার তো ঘুমই ধরবে না। কি করছে, ওই 2 জন ঘুমায় গেছে, টপস করে বিস্কুটটা খাওয়াচ্ছে। তো বিস্কুট 3টা খাওয়ার পরে চিন্তা করলো আমি একটু ঘুমের ভান করি, তা না হলে তো সমস্যা। তো ঘুমের ভান করছে, কিছুক্ষণ পরে বড়টা চোখ খোলার পরে গায়ে তোমার চোখ খোলো, কে কোনটা স্বপ্ন দেখছো বলো। তা এখন মুরব্বী তো সবার বড়, এখন ওনাকে মধ্যমটা বলতেছে ভাই আপনি বড়, আপনি বলেন। কয় না না না, আজকে ছোট থেকে শুরু হবে। কয় না না আপনি বলেন, এটা ভালো হবে, আপনি বলেন।
কয় ঠিক আছে। আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখছি আপনি মক্কা শরীফ চলে গেছে, চোরে বলে মক্কা শরীফ চলে গেছে। এই স্বপ্নে দেখছি কি মক্কা শরীফ চলে গেছে, ভালো স্বপ্ন। দ্বিতীয় জন তুই কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্নে দেখছি ঘুমের মধ্যে 1000 উট আল্লাহ রাস্তা কোরবানি করছি। বাপরে বাপরে, চুরি করে ভাত বিস্কুট পাই দিলে ওরে 1000 উট আল্লাহ রাস্তা কোরবানি। দেখছেন চোরের কাহিনী। আমি তৃতীয় জনে জিজ্ঞাসা করছে তুমি কি দেখছো? আমি আর স্বপ্ন দেখার টাইম পেলাম কোথায়? কয়টা এদিকে কিন্তু বিস্কুট নাই, ওরা কিন্তু এটা খেয়াল করে নাই। টাইম পেলাম কোথায়? কয়েকে একটু টাইম পেয়েছি, আমরা সবাই ঘুমাইলাম। আমি যখন চক্ষুটা বন্ধ করছে আজরাইল এসে টুটিগুলো আমার চেপে ধরছে, বিস্কুট 3টা খা না তো জানটা কবজ করবে। বিস্কুট 3টা খা নাহলে তো জানটা কবজ করবে। ভাই ভাই বিশ্বাস কর, আজরাইল যদি আমার টুটিগুলো না চিপে তো ছুরি ধরলে আমি বিস্কুট খাই। অতএব আমি এই জন্য 3টে বিস্কুট খাইছি, কারণ মরা থেকে তোমার বাঁচা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনাকে আমাকে এরকম ঘুমের দোহাই দিয়ে আপনি বুঝান তার ব্যাটার অ্যাকাউন্টে টাকা জমা করছে। কথা কোন ঠিক কিনা? সাধারণ জনগণ এগুলো জানেই না। কথা বলেন ঠিক কিনা? আফসোস, এই জন্য তো বই বাপদাদা কামাই করে 1000 টাকা, আলুর দামকে 70 টাকা। কথা কোন ঠিক কিনা? বাপে কামাই করে 500 টাকা, মরিচের কেজি কমা 400 টাকা। কারণ দেশের জামারা তখন মেরেই ফেলছে। আমাদের স্বাধীন করলো আবু সাইদ ভাই রংপুরের, আমাদের রংপুরে কি বলেন ঠিক কিনা? গাইবান্ধা পলাশ ভাই লোকে করলো, রংপুরের লোকগুলো স্বাধীন, ওদের ফারুক চিত্রনায়ক সারা জীবন জিনা করে পারে ওরে বানায় উপদেষ্টা। কথা কারণ ঠিক কিনা? বৈষম্য দূর হইল না, কি বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে কোথাও তো আহ্বান জানাই, নাটক ফাটক যারা করে, সিনেমা যারা করে, এরা কোনোদিন ওই দাবি জায়গায় বসতে পারে না। নাহলে আবারও বড় জোর হবে, আবারও মিছিল হবে, আবারও মিটিং হবে, তোমাদের এক একটা করে চামড়া তুলে কুকুরকে খাওয়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? এই কাশিয়াবাড়ির যুবকের মনে তেজ কম, এখন তাকবীরও দেয় না, বাহা চাড়াও খাবার দেয় না রে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর যখন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত এবং মওত নামে 2টা জিনিস দিয়ে দিলাম। হায়াত দিলাম দুনিয়ায়, হায়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মওত চলে আসবেন। আসার পর তোমরা দুনিয়াতে কে কার থেকে ভালো আমল করতে পারো আমি আল্লাহ তাআলা এটাই দেখবো। আপনি আমি মাহফিলে আসছি, আমরা নেক আমল করেছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো আল্লাহ কাশিয়াবাড়ি মাস্টার বাড়ি মাহফিলের মধ্যে আমরা মাঝে মাঝে বক্তার কথা শুনে সুবহানাল্লাহ বলেছিলাম, মাঝে মাঝে বক্তার কথা শুনে আলহামদুলিল্লাহ বলেছিলাম, মাঝে মাঝে কথা শুনে আল্লাহু আকবার বলেছিলাম। ও আল্লাহ, আমাদের আমল নামায় তেমন কোনো নেক নেই গো আল্লাহ। ওগো দয়ার আল্লাহ, মেহেরবানি করে মাহফিলের ওই তাসবিহ উসিলায় আপনি আমাদেরকে জান্নাতি বানায় দেন। আল্লাহ বলল ফেরেশতা দেখো দেখো দেখো, ওই যে কাশিয়াবাড়ি মাস্টার পাড়ার মাহফিলে ওই বান্দারা এত সুন্দর করে তাসবিহ করে চললো, শুধু আমি রবকে খুশি করার জন্য আমি রব খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার বদৌলতে আমি আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত রেখে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। মাঝে মাঝে টকজাল মিষ্টি দেবো, সমস্যা আছে নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে করতেছি শুধুমাত্র বোঝাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নেক আমল করার জন্য, ঈমানটাকে মজবুত করবার জন্য। যারা 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট নৌকা দিয়ে দিলেন, অন্যান্য ইসলাম বিরোধী দলকে দিয়ে দিলেন, আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হলো তওবা করেন জীবনে যাতে এই ভুল না হয়। আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ ইসলামের দেশ। কোরআন দিয়ে হুজুররা দেশ পরিচালনা করবে, দেখবেন আপনাদের মধ্যে শান্তি আসবে। অল্প সময় দুনিয়ার মধ্যে যদি নেতা নেত্রী পিছিয়ে সময় শেষ করে দেন,
জীবনের কোনো মূল্য থাকবে না। কারণ ভোটটা হলো একটা আমানত, ভোটটা হলো একটা ফরজ ইবাদত। আমি কিন্তু আপনাদের এখানে ভোট চাওয়ার জন্য আসি নাই, তবে হ্যাঁ ফরজ একটা ইবাদতের কথা না বললেই নয়, বলে দিয়ে যাই। কারণ আম মানুষ, সাধারণ মানুষ অনেক সময় জানে না, ঘুষে বাঙালি হয়ে যায়। কারণ যাতে মাতাল তালে ঠিক এমন বাঙালি আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল ফরজ ইবাদত গুলো যেগুলো আছে এগুলো আমাদেরকে মানতেই হবে। এগুলো মানলে দুনিয়া এবং আখিরাতে শান্তি দিবেন কে? আওয়াজ হলো না, জোরে বলুন, শান্তি দিবেন কে? আমি এখন একটা সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলে শেষ করে দেব। ওমরে ফারুকের জামানায় একজন যুবক এরকম ভাবে ওমরে ফারুককে কখনো দেখে নাই, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন। যিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কথা অনুযায়ী বিচার করতে গিয়ে নিজের সন্তান আব্দুল্লাহর পর্যন্ত কিঞ্চিত পরিমাণে ছাড়তেন। এই কথা বলেন ঠিক কিনা? ওমর এমন একজন ব্যক্তি ছিলেন, রাস্তা দিয়ে গেলে শয়তান কয় বাপরে বাপ, দাজ্জাল যাইতেছে, বড় 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 ব্যক্তি যাইতেছে, বাপরে বাপ, এমন লোক যাইতেছে, তার আশেপাশে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন যুবক ওমরে দেখে নাই। ওমরে দেখার জন্য কিন্তু যুবকের বাড়ি থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম মদিনা 350 মাইল দূরে, কাছে না দূরে হয়েছে বলেন? অনেক দূরের পথ। আপনারা উঠাউটি করলে আমি শেষ করে দিব। কি চলবে? কথা বলেন, চলবে? আচ্ছা বলেন তো, চলবে না কারা কারা? হাত উঠান। আল্লাহ রে, চাচা মনে হয় আমার পছন্দই করেনি বারে। ও চাচা, ও চাচা মহব্বত মানুষ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। চলবি চাচা? চাচা কই আমার বেটাই ঢিল হয়ে গেছে, একটু 1 নম্বর ছুটি দিতে হইলো, হয় দিব দিব, একটু অপেক্ষা করেন। লিল্লাহি তাকবীর। আমি আবার এমন বক্তা যে এক ধারসে ওয়াজ করতে পারি না, টক ঝাল মিষ্টি ছোট তোরা একটা উঠতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? পিছনে তাকায় দেখেন তো মুসল্লি কতগুলো হয়েছে। আল্লাহ কবুল করে, আমিন বলেন। চা খাওয়ার টাইম নেই ভাই, কফি খাই। কিসের চা খায়? কি কয় যুবকেরা রে? সম্মানিত উপস্থিতি, এই যুবক ওমরকে দেখার জন্য নিজের জায়গা থেকে চলে যায়, উঠে সবার করে চলে যায়। যাইতে যাইতে মাছ পৌঁছায় যখন চলে গেলেন, যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ভালো লাগতেছে না, এমন একটা শরীর হয়ে গেল। হওয়ার পরে যুবক উটের পিঠ থেকে নামার পর উটটা এক জায়গায় রশি দিয়ে পেঁচায় রাখছে। রাখার পরে উনি মুখটা এরকম মুছার পরে একটা খেজুরের নিচে, গাছের নিচে যাওয়ার পরে শুয়ে গেলেন। দেখবেন ক্লান্ত শরীরে শুতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? এরকম যুবক ঘুমায় গেছেন। যাওয়ার পর কিছুক্ষণ পরে এরকম উটটা যেখানে বাঁধা ছিল একটা গাছের গোড়ার মধ্যে, উটটা লড়াচড়া করতে করতে পর্যায়ে দড়িটা, রশিটা খুলে যায়। এরকম ভাবে রশিটা খুলে যাওয়ার পর এরকম একজন মুরব্বীর জমির মধ্যে চলে যায়। যাওয়ার পরে জমিনের চারাগুলো নষ্ট করে ফেলেন। নষ্ট করার পর যে মুরব্বী আবাদ করছে সে মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যায়। যাওয়ার পরে দেখে আমার জমিনটা নষ্ট করে ফেলছে। একটাও রাগ সামাল দিতে পারে নাই, ধৈর্য করতে পারে নাই। এরকম একটা ইটা একটা পাথর দিয়ে এমন জোরে তার মাথার মধ্যে নিক্ষেপ করেছে, মাথার চারাটা ফেটে গেছে। উটের মাথার চারা ফেটে গেছে। যাওয়ার পরে উট দুনিয়া থেকে বিদায় নিছে। নেওয়ার পরে এবার চাচা চিন্তা করলো, হারে আমি তো উটটা মরার জন্য ঢেল দিই, উটটা কেমন জানি মরে গেল। এমন হয় দেখবেন কাউরে একটা চর দিলেও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়, হয় কি হয় না? আমার এলাকায় এক লোক মুরব্বী লোক, না হলো কোন সাধু। কি সাধু? এটা মুসলমানের নাম নাকি? নাম বলেন কি সাধু? কোন সাধু? আমার এলাকার লোকের নাম হিসেন ব্যাং কুপে নাম্বো আছে। তো কোন সাধু চাচা একদিন এভাবে চা খাইতেছে, খাইতে খাইতে পিছন দিক দিয়ে পড়েই মরে গেছে। মৃত্যু কার কোন জায়গায় লেখা আছে কেউ জানে নাকি? বলেন, কারো জানা আছে নাকি? বলেন, কারো জানা নাই। এরকম মুরব্বী চিন্তা করলেন, আমি তো এরকম ভাবে উটটাকে মারার জন্য ঢিল নিক্ষেপ করি না, এটা কি হয়ে গেল? মুরব্বী চিন্তা করতে করতে যুবকের ঘুম ভেঙে যায়।
এবার যুবক ঘুম থেকে ওঠার পরে এসে দেখে উটটা খোঁজাখুঁজি করার পরে দেখে উটটা তার জায়গায় নাই। দেখতেছে একটা জমিনের মধ্যে এরকম ভাবে উটটা পড়ে আছে, কিন্তু উটটা মরে গেছে। তাকায় দেখে একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ দাঁড়ায় আছে। এবার ডাক দিয়ে বলে, মুরব্বি চাচা, আমার উটটাকে মেরে ফেললো। এবার মুরব্বি কাঁপতেছে আর বলতেছে, বাবা আমি তো তারে ঢিল মারছি আমার ক্ষেতের ক্ষতি করার জন্য শাসন স্বরূপ, কিন্তু ঢিল মারার পরে যে উটটা দুনিয়া থেকে বিদায় নেবে এটা জানা ছিল না। আমি ঢিল মারছি আর উটটা মরে গেছে, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। যুবকের রক্ত গরম, যুবকের কি গরম, কথা বল না কেন? এই যুবকের আবার রক্ত গরম না, এই যুবকের নাট বল্টুটা ঢিল, কারণ যুবক এখানে আয়ুর্বেদিক। কথা বল ঠিক না? টান্ডার হাত দেখান দিকে চাচারা উঠে গে, টান্ডার হাতে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি প্রত্যেকটা মাহফিলে দেখি পিছনের ভাইরা খালি সুবিধা বলে চুপ করে তাই করতে। আমি মেহমান মানুষ, আপনারা বসে বলেন নাকি? আমার সবাই আচ্ছা, পিছনের ভাইরা শুধু বলবো, সামনের ভাইরা চুপ থাকেন। সভাপতি সাহেব আপনি দেখবেন কে আছে। লিল্লাহি তাকবীর। আচ্ছা এবার দেখেন, আপনারা দেখেন, সামনের ভাইরা দেখেন, জিতে না ঠকে। লিল্লাহি তাকবীর। সামনে আপনি আমরা বলেন না, পিছনেরাই জিতছে, ঠিক না? আচ্ছা এবার অবিবাহিত কারা আছে হাত উঠাও দেখি। এত গায়ে রক্তই নেই, বিয়ে করবে কিনা মাসের বাড়ি কেমনি নিয়ে আসবে? এই কামনা করছে কিনা দেখে রাখবো ক্যামেরা করে। হাত তোলা করেন ভাই, একটু মজা করবেন, সবারই গায়ে শক্তি আছে। যুবকের হাত। আচ্ছা আপনার বাবারা আছে না, দেখবে সামনে বিয়ে শুরু হয়ে যাবে, হাত উঠান, নম করে হাত উঠান। এবার আপনারা দেখবেন লিল্লাহি তাকবীর। এমনি কি শেখ হাসিনা পালাইছে রে? বাবার আবার ভোল্টেজ দেখো, আরেকবার হবে। নারায়ণ তাকবীর। আচ্ছা এবার চাচা যারা আছে, বিয়ে যারা করছে, যারা শ্বশুর বাড়ি যারা আছে, তারা একটু বলেন দেখি। এই ভাই আবার কই যায় রে ভাই? এই ভাইকে মোটামুটি করলে টান ধরে বসাবেন, পাঞ্জাবি ছিঁড়ে গেলে আমার সভাপতি সাহেব তৈরি করেন। আমি দিয়ে পাওয়া নেই বাবা, টাকা পয়সা নাই। সভাপতি সাহেব রাজি আছেন? টান ধরে বসাবে, আগে বসাবে, জ্যাকেট আর পাঞ্জাবি যদি ছিঁড়ে যায় সভাপতি সাহেব নতুন দেওয়া নিয়ে দেবে, জান বলে দিলাম। আপনারা আবার ইচ্ছে করে উঠিয়ে নিতে পাঞ্জাবিটা ছিঁড়ুক, এই কাম করিয়েন না, আবার জরিমানা করিয়েন না আবার। তো এবার যারা শ্বশুর বাড়ি যাদের আছে তারা একটু হাটবন্ত বাবা দেখি, হাত উঠান দেখি। আচ্ছা যারা বিয়েও করে নাই, বিয়ে করছে, এরা হাত উঠে, এক গ্রুপ হাতে উঠায়নি বাবা। এরা কেটা? এরা কেটা রে বাবা? আরে চাচা করলো কি বাবা রে? চাচা সব দেখো, চাচা সব দেখো, চাচা সব দেখো, ইচ্ছা আছে। চাচি কি আসছে মাহফিলে? চাচা চাচি আসছে? চাচি দেখো চাচা কি কইছে বাবা রে। তো যারা বিবাহ করছে তার কিন্তু লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, সবাই জিতে গেছেন, সবাই মিলে দিলে আরো ভালো হবে না? সবাই লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল কবুল হক, কবুল হক। কাশিয়াবাড়ির মাহফিল লিল্লাহি তাকবীর। আরে ভাই আপনি কথা করতেছেন, হুজুর ওয়াজি করে তাকবীর দেয়, ওয়াস্ত করবে প্রধান বক্তা। আমি না বলতে ভাই ঢাকা 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 আইসো, ঢাকা ঢাকা কেন ভাই বাবা কও দেখি। ড্রাইভার গাড়ি গেছিল, আপনি ঢাকা যাবেন ঘুরতে গিয়ে বাবা রে। তা আমি একটু দস্তরখানা, প্লেট, জগ মগ রেডি করতেছি, প্রধান বক্তা আসলি না খাবার দিবি। আপনারা আমার মনে করেন না থাকি প্রধান বক্তা, হ্যাঁ খাবার দিবি। কোথায় দিবি? আল্লাহ জান্নাতে মাছ গোস্ত দিয়ে দিবি। আল্লাহ বলেন। তাহলে সবাই খুশি আছেন তো? আমি এটা মনে করি না হুজুর ওয়াজ না করে তাকবীর ধরাই। আমার কাজ হলে ঢাকা 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 ঢাকা। দ্বিতীয় বক্তা যায়, তার যে বাবা কষ্ট জানেন, খুব কষ্ট তার। একেবারে শ্রোতা না এলে কোন বক্তা নিয়েছে, কি করছে না করছে, না না তার বাহানা। আপনারা আমার প্রতি খুশি আছেন তো? আল্লাহর খুশি নেই বাবারে, খুশি মুখে নিয়ে হাসি, বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, জবাব বলতেছে চাচা
আপনি আমার উটটাকে মেরে ফেললেন কেন চাচা? আমি এটা দিয়ে সওয়াল করে ওমরের দরবারে যাইতাম। এবার মুরব্বী ডাক দিয়ে বলে, ও যুবক, আমি ইচ্ছা করে তো তোমার ঘোড়াটা উটটারে মেরে ফেলিনি রে যুবক, তবে তুমি আমাকে মাফ করে দাও। যুবকের রক্ত গরম, যুবক এত জোরে একটা পাথর দিয়ে তার মাথায় নিক্ষেপ করছে। মুরব্বী দুনিয়া থেকে ইন্না লিল্লাহি আবদাউন। এই মুরব্বী আল্লাহু আকবার, এই মুরব্বী দুনিয়া থেকে বিদায়। যুবক চিন্তা করলো, আহারে আমিও তো তারে মারার জন্য ঢিলটা মারিনি, এটা কি হয়ে গেল? আহারে ওমর যদি শুনতে পারে তাহলে কি হবে? ওমরের বিচার তো এমন, হাতের পরিবর্তে হাত, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কান। কথা কোন ঠিক কিনা? আজকের বাংলাদেশে এমন বিচার যদি হতো তাহলে এই যে সাধারণ মানুষগুলো তাদের মুখে সারাক্ষণ হাসি থাকতো। কথা কোন ঠিক কিনা? আরে দিনের পরে দিন যারা এরকম মাথার ঘাম ভাইয়ে ফেলে কষ্ট করে, যারা দিনের পরে দিন রোজগার করে, এরাই না খায় কষ্ট করে মরে। আর সোফার মধ্যে বসে থেকে বেটা আদেশ দেয়, অনুমতি দেয়, ইলিশ আসেনি, এরকম ভাবে মুরগি আসেনি, না না মুরগি খায় না, গরু আসেনি, গরু খায় না, উট আসেনি, তোর বাপের ধনের কামাই যেটা চাবি সেটাই পাবি। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করে পায় না, আলু ভর্তা মরিচ দিয়ে 3 প্লেট খায়, আর তুমি গরুর বস্তু দিয়ে 1 চামচ খালে তোমার শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকের এই মাহফিল মাদ্রাসার উসিলায়, কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা চলবে, আপনারা কারা কারা চান? আমি যেই মাদ্রাসার পরিচালক আছি, ওই মাদ্রাসায় কিন্তু একটা সিস্টেম, কবরস্থান, ঈদগাহ মাঠ, মাদ্রাসা একসঙ্গে। আল্লাহ বলেন না? সত্যি কথা, আল্লাহর কসম, আমি আমার দিল থেকে বলতেছি, আপনাদেরকে অনেক বেশি মহব্বত করি। এই গ্রামে আসার পরে আমার এত শান্তি। প্রত্যেক বছর আমার দাওয়াত দিবেন, পোস্টায় নাম থাকার না থাক, বলবেন যে হুজুর আজকে মাহফিল আপনি আসেন, অন্য মাহফিল ক্যান্সেল করে এখানে আসবেন। আল্লাহ বলবেন না? পোস্টায় নাম দেওয়ার দরকার নেই। ফির করবে যে এক বক্তা বারবার অনেক ইউজ করে জানা আছে, ওই পোস্টায় নাম দেওয়ার দরকার নেই। হুজুর আপনি আসেন, দরকার আছে আপনার। আমি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট কথা বলবো যে আপনারা আমার মহব্বতের মানুষ, আপনারা যে মানুষ আমিও কিন্তু সেই মানুষ। কথা কোন ঠিক কিনা? মহব্বতে এমনি তৈরি হয়। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই মাদ্রাসাটা এখানে ঢুকলাম, ঢোকার পরে আমার দিলের মধ্যে এতটা শান্তি লাগলো, এতটা ভালো লাগলো যে আহারে মাদ্রাসার সঙ্গে অবস্থান। কেতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মাদ্রাসার ছাত্র যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 40 দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায়। যারা সুবহানাল্লাহ কয় না, এরা মাদ্রাসা চলুক চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ ঠিকানা কবরস্থান। সেই কবরস্থানটা কত সুন্দর করে সাজাইছেন বাজান, তার সঙ্গে মাদ্রাসা কত সুন্দর করে সাজাইছেন। এত সুন্দর করে মাদ্রাসা কবরস্থান সাজাইছেন, এই মাদ্রাসার ছাত্র অনেক বেশি হোক, আপনারা চান তো? চান? আমি যখন মাদ্রাসায়, আমার মাদ্রাসায় সর্বপ্রথম 6টা ছাত্র দিয়ে শুরু করছি, এখন আমার মাদ্রাসার ছাত্র হলো 98 জন। 100 জন মিলে তার বাবা কয়জন? ছাত্র আসলে কয়জন? হয়েছে কয়জন? কারণ গ্রামের লোকে কয় হুজুর আগে মাদ্রাসা ছাত্রকে দিয়ে খতম পড়াইতে অন্য অন্য মাসে ভাড়া করে নিয়েছি 3000-4000 টাকা দিয়ে, আর আপনার টাকা দেওয়াই লাগে না হুজুর। ছাত্ররা কত সুন্দর করে কোরআন করে দেয়, ফির আমার কথা শুনলে কাঁদে। আহারে মহাব্বত, ছাত্রদের নামও এলাকাবাসী জানে। আল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই মাদ্রাসা কবরস্থান, এটাই আপনি মাজাতে জড়িয়া। মাদ্রাসা দেখলাম ছোট্ট একটু ঘর, এত সুন্দর একটা এলাকা, এরকম একটা ঘরের মধ্যে ছাত্ররা থাকবে, এটা আপনারা চান? এখন যারা উঠবে আমি নিশ্চিত বুঝে নেবো আর মাদ্রাসা বিরোধী। কথা কান ঠিক? আপনি দেখেন কে ওঠে, যে উঠবে মনে করবেন এরা উলামায়ে কেরাম বিরোধী, এরা হাসিনা লীগ, এরা মাদ্রাসা বিরোধী। কথা কান ঠিক কিনা? আমি তো কালেকশন আপনার কাছে টাকা চেয়েছি এখানে, তাহলে উঠবেন কেন? মাদ্রাসা গল্প একটু না শুনলে বুঝবেন প্রতিষ্ঠানের কি দাম। কারণ আপনি সন্তানদের বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, আর্মি বানাইছেন, পুলিশ বানাইছেন, বিডিআর বানাইছেন। আপনি মরার পরে এরকম সন্তানটা আপনারে দাফন কাফন করবে, সন্তানটা জানে না আছে না নাই। সন্তান দিয়ে নাতি দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কারণ একজন হাফিজি কোরআন এত পরিমাণে দাম, একজন
একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ। আর ওজনে বলুন সুবহানাল্লাহ। একজন হলো তার মা। হাফেজে কোরআন কয়জনকে জান্নাতে নিয়ে যাবে? একজনকে। আমার আলোচনা শুরু আপনারা চান? দেরি করে নিয়ে আসুন, 12টার দিকে নিয়ে আসুন। হ্যাঁ, তো যাই হোক, একজন হলো কে? মানে মার পেট থেকে আসে নাই, জোরে কারণ একজন হলো কে? আরো জোরে। দ্বিতীয় জন হলো বাবা, তৃতীয় জন হলো দাদা, চতুর্থ জন মানে 4 নম্বর জন হলো দাদি, 5 নম্বর হলো নানা, 6 নম্বর হলো নানি, 7 নম্বর কে জানেন? আকর্ষণ, সেটা হলো লজিক মাস্টার। 7 নম্বর কে? লজিক মাস্টার। শুধু কি চাচা? ওই বাড়ির চাচা, চাচি, ভাই, বোন যারা আছে পুরো ওয়াল মিলে এই 7 নম্বর জনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর হলো মাদ্রাসার উস্তাদ। মাদ্রাসার উস্তাদ, আমরা তো মাদ্রাসা চালাই রাত 2টা 3টার দিকে, পৌষ মাস ঠান্ডা দিন, তাও দেখি এরকম লঙ্গি উপরে একটা ছাত্র একটা ঘোড়ার মধ্যে পা দিয়ে ঢুকে দিয়েছে। এই উস্তাদরা সুন্দর করে করে তাদেরকে এরকম ভাবে লঙ্গিটা পরা দেয়, কম্বলটা গায়ে দিয়ে দেয়। 8 নম্বরে উস্তাদ ঘন্টা জানতে যাবো, সুবহানাল্লাহ বলেন। 9 নম্বর, যারা আপনার এরকম সহযোগিতা করছে, তো ছেলেটারে মাদ্রাসায় দেরে কি করবো দুনিয়াতে থাকিয়ে, তো ছেলেটা জানাজার নামাজ পড়াবে, এটা কি মাদ্রাসায় দে। আবার এই লোকটাই 9 নম্বর, সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা আসলে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। যুবকের কোল যা আছে রিস্টেল দিয়েছে বাবা। যাই হোক, 9 নম্বর কে বলেন না কেন? যে সহযোগিতা করছে, তো ছেলেটাকে মাদ্রাসায় দেয়। আবার এক গ্রুপ মাদ্রাসায় দিয়ে কি করবো? ফকিরের মতো ভিক্ষা করে খাবি, এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হুজুররা খালি ভিক্ষাই করে। এই যে হুজুরের বক্তব্য দিচ্ছে, আল্লাহ বের করে দিচ্ছে কথা। একটা এমবিবিএস ডক্টরকে নিয়ে এসে 5 মিনিট, ও বাবা এই জনগণ এতগুলো বাবা আমি কথা বলি, আমি কি করি বাবা, কি তার অবস্থা, কথা আমার ঠিক না। খালি ভিক্ষা করে খাবে মনে করেন? আমাদের এক রাতের কামাই তোমার 3 মাসও না, কথা আমার ঠিক না। হালা হালা তো টেবিলের নিচ দিয়ে নেয়, আছে না নাই? তাহলে 9 নাম্বার, যে মাদ্রাসাকে সাপোর্ট করবে, ছেলেটাকে মাদ্রাসায় দে, মেয়েটাকে মাদ্রাসায় দে, হাফেজ বানা, হাফেজা বানা, কিয়ামতের দিন এটাই তোকে নাজাতে নেবে, এরা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 10 নাম্বার হলো যারা দান করছে, জমিটা যে ব্যক্তি, সে ব্যক্তি জান্নাতে যাবে। তবে এখানে একটা কথা আছে, আবার কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন ওরকম ওই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে চলে যায়। হাফেজ সাহেব কবুল, হাফেজ সাহেব তুমি তোমার মন মতো এরকম 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। 10 নম্বর ব্যক্তিরা দেখবে জমিতে তা জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলবে। এবার ডাক দিয়ে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনার কাছে আমার একটা আরজি আছে, মাদ্রাসার কমিটি জমিটা তো তুমি জমি দিয়েছিলে গো আল্লাহ, ও গো আল্লাহ সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি এটা কখনো চাই না গো আল্লাহ, ও গো আল্লাহ আমি তার নিয়ে জান্নাতের মধ্যে যাব। এবার ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতের দিকে অগ্রসর হবে, পিছন দিক থেকে 4-5 জন টেনে ধরবে, এ আমাকে রেখে তুই জান্নাতে একা একা যাস কেন? তখন জিজ্ঞাসা করবে, আমাকে তো হুজুর ডাকতেছে আমি যাব, তোরা আমারে আটকাস কেন? কয় না না, তুই একাই জমি দিছিস, বিষয়টা এমন না, জমি দিয়ে এখান ধরছিস, কিন্তু আমি টিন দিছি, আমি রড দিছি, আমি সিমেন্ট দিছি, আমার পকেটে 1000 টাকা ছিল, জামাইকে গরুর গোশত কিনে খাওয়ার কথা ছিল, কিন্তু আমি ওটা দিয়ে কিনি নাই, হুজুর কালেকশনের কথা বলছিল, আমি 1000 টাকার একটা নোট দিয়ে দিয়েছিলাম। না না না, আমি জান্নাতে যেতে চাই, তোরা যদি তুই যদি আমাকে জান্নাতে না নিয়ে যাস, এরকম আমি তোর পিছন ছাড়বো না। এবার লোকটা ডাক দিয়ে বলো, হুজুর আমাকে তো এরা যেতে দেয় না, এখন আমি কি করব? এবার হুজুর ডাক দিয়ে বলবো, তোমরা ওরে আটকাইছো কেন? হুজুর তুমি কি আমারে ভুলে গেছো নাকি? দিনের পরে দিন যে ঘরে ক্লাস করছো, এই যে মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করছো, ওই মাদ্রাসার সিমেন্ট, ওই মাদ্রাসার কার্পেট যা লাগতো সব তো আমিও মাঝে মাঝে দিতাম, আজকে কি তুমি ভুলে গেছো নাকি? আমাদেরকে যদি জান্নাতের মধ্যে না নিয়ে যাও, তাহলে কিন্তু আমরা এই মুরব্বির পথ ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি,
এবার যে কথা বলতে যাচ্ছি, এবার যুবক ডাক দিয়ে বলবে, হাফিজ কোরআন ডাক দিয়ে বলবে, যারা আল্লাহর নাম্বার নিতে চান আর আল্লাহ বিরোধী, কথা কোন ঠিক না? আল্লাহর নাম্বার লাগবে না আপনাদের? লোক উঠে গেল, আল্লাহর নাম্বার লাগবে না? সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম, গন্ডগোল করছে কাজে সেই সিস্টেম করে করে না চাচা বসে সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম, বাবা সবাইকে মাদ্রাসা এই মাহফিলের পরিচয় নষ্ট করবেন না। এটা কিন্তু আমি বলতে চাই, এটা কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, কথা ঠিক না? এটা কিন্তু মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমার দিকে কি হচ্ছে? এদিকে কান গেল বাবা, জান্নাতের বাগিচা আছে, এটা কোনো সমস্যা? এটা একটা কথা হলো? এটা কিন্তু আপনাদের কাছে আমি আশা করি না, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম, 10 নম্বর যে ব্যক্তি আর কেউ উঠবেন না, মেহেরবানি করে যারা আমাকে ভালোবাসবেন এরা এখান থেকে উঠবেন না, এরা এখান থেকে উঠবেন না। আর মাহফিল কমিটি যারা আছে ওখানে মারামারি বাড়ছে না, কি হয়েছে ওটা সারা তাড়াতাড়ি প্যান্ডেলে পাঠায় দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম, 10 নম্বর ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ অগদয়ার মালিক আল্লাহ, অগরব্বিল কারীম, ওই ব্যক্তি তো আমাদেরকে যাইতে দেয় না। এবার আল্লাহ তাআলা বলবে, আজরাইল, জিবরাইল, দেখো দেখো ওখানে কি হয়েছে। এবার জিবরাইল ডাক দিয়ে বলবে, তোমাদের ওখানে কি সমস্যা, কি হয়েছে তোমাদের, বলো 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 কি হয়েছে একটু জানাও। এবার ডাক দিয়ে বলবে, আমি জান্নাতে যাইতে চাই, হুজুর আমাকে জান্নাতে নেওয়ার জন্য কথা বলছে, জান্নাতে যাওয়ার সময় এরা আমাকে বাধা দেয়, কিন্তু আমি তো এদেরকে নিয়ে জান্নাতে যাব না। জিবরাইল ডাক দিয়ে বলবে, তোমরা কি করছিলা? বলে, মাদ্রাসায় দান করেছিলাম। তো মাদ্রাসায় দান করেছিল, তোমরা কি আল্লাহ দেখছো নাকি? বলে, না না, আমরা আল্লাহ দেখি নাই। তোমরা কি নবীকে দেখেছিলা? না না না, আমরা নবীকে দেখি নাই। তোমরা কি কোরআনকে দেখেছিল নাকি? কোরআনের কথা অনুযায়ী আমল করেছিল নাকি? বলে, হ্যাঁ আমরা কোরআন থেকে আমল করেছিলাম। তোমরা কি দুজক দেখেছিলা? বলে, না না, দুজক দেখি নাই। তাহলে কেন আল্লাহকে এত বেশি মহব্বত করলা? এবার ওই ব্যক্তিগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা আপনাকে দেখি নাই, আপনার নবীকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা মহব্বত করে আপনাকে ভালোবেসেছিলাম। অগদয়াময় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরা যেহেতু আমাকে না দেখে এত পরিমাণে আমাকে ভালোবেসেছে, ও ফেরেশতা জিবরাইল, আল্লাহু আকবার, ও ফেরেশতা জিবরাইল, ওখানে যারা আছে গো সবাইকে মাফ করে দিলাম আমি আল্লাহ, সবাইকে মাফ করে দিয়া সবার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাই যারা বাইরে আছেন অনুরোধ করে বলবো আপনারা ভিতরে আসেন, কারণ মাহফিল প্রত্যেক দিন হয় না, কথা কোন ঠিক কিনা? আরে মারামারি প্রত্যেক দিন বাজে দেখা যায়। মাহফিল আমি এখন চলে গেলে আপনারা আমাকে দেখতে পারবেন? কথা বল না কেন? আমার বাড়ি রংপুর, আসছি কাশিয়া বাড়িতে, একটু শুনবেন না? আমি আপনাদের মেহমান না ভাই, কথা বলেন না যেন। আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। কি এখন মেজবানের কাম কি ঘরের দরজা তালা মেরে বাড়ি থেকে বিদায় নয়, মেহমান কই এসে থাকে না, কেমন না নাকি? কথা বল না কেন? আমি এত সুন্দর কথাগুলো বলতেছি, খারাপ কিছু বলতেছি? সম্মানিত উপস্থিতি, ওরা আসবে ইনশাআল্লাহ, দোয়া করেন ইনশাআল্লাহ। মাদ্রাসা এত সুন্দর, মাদ্রাসা এত সুন্দর গোরস্থান, এটা দরকার আছে নাই? সম্মানিত উপস্থিতি, বাইজিদ মুস্তাফির একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বাইজিদ মুস্তাফির
মুস্তাফি 6.5 বছর বয়স, এত অল্প বছর বয়স মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় গিয়ে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আল্লাহু আকবার। আর রহমানির রহিম, এত আস্তে আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين زبرنا الله أكبر বাইজিদ মুস্তাফি মাদ্রাসায় গিয়ে এগুলো শিখে বাসায় সেগুলো আবার সুন্দর করে মাকে শোনায়, আম্মা জান মাদ্রাসায় আমার এগুলো পড়াইছে। মাও তো খুশি। 6.5 বছর বয়স ছোট একটা বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে তেলাওয়াত করে মার মন ভরে যায়। এখানেও মা বোনেরা আছে, সন্তানরা দেখবেন যদি বাড়িতে গিয়ে বলে মা আমার 10 পারা কোরআনের, আমি 10 পারা কোরআনের হাফেজ হয়েছে, মা আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি, মা আমার জন্য দোয়া করবেন। মা তখন কিন্তু সন্তানের জন্য দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? এবার বাইজিদ মুস্তাফি মার কাছে দোয়া চায়, মা গো ওগো মা আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন মুহাক্কিক আলেম হতে পারি। আল্লাহু আকবার বলেন। এবার বাইজিদ মুস্তাফি এই ফাঁকে মারে বলে, মা গো মা প্রত্যেকদিন মাদ্রাসায় যাইতে আমার অনেক বেশি দেরি হয়ে যায়। ওগো মা প্রত্যেকদিন মাদ্রাসায় যাইতে আমার অনেক বেশি দেরি হয়ে যায় গো মা। ও মা আগামীকাল খুব সকালে আমাকে ডেকে দিবা, আমি মসজিদে ফজরের নামাজ পড়ব, এরপরে আস্তে আস্তে আমি মাদ্রাসায় যাব গো মা। আমি যদি দেরি করে মাদ্রাসায় যাই তাহলে কিন্তু আমার হুজুর আমার প্রতি রাগ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এবার মা বলে, সন্তান রে আমার আগামীকাল তোমার খুব সকালবেলায় ডাক দিয়ে দিব, সন্তান টেনশনের কোনো কারণ নাই। বলে ঠিক আছে মা। রাত্রে ঘুমায় গেছে বাইজিদ মুস্তাফি, ফজরের আজান হয়, মা ডাক দিয়ে বলে বাইজিদ ওঠো ওঠো ওঠো। ফজরের আজান চতুর্দিক দিকে হয়ে গেছে, বাইজিদ মসজিদে গিয়ে নামাজ পড়িয়া চলে যাও, মাদ্রাসায় গিয়ে কোরআনুল কারীমে তেলাওয়াত করো। এবার বাইজিদ মুস্তাফি মাদ্রাসায় এরকম যাওয়ার জন্য মসজিদে নামাজ পড়লেন, পরে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে যায়। কিন্তু যাইতে যাইতে আল্লাহু আকবার বলেন, এত আস্তে আল্লাহু আকবার বলি না, জোরে বলুন আল্লাহু আকবার। উপস্থিতি, এবার ডাক দিয়ে বলে বাইজিদ ওগো বাইজিদ তুমি মাদ্রাসায় আসতে আজকেও কেন লেট করে ফেললা গো বাইজিদ? বলে গো মা। এবার শিক্ষক বলে, গো শেখ বাইজিদ তুমি কেন লেট করে ফেললা মাদ্রাসায় আসতে? বাইজিদ ডাক দিয়ে বলে, ওগো ওস্তাদ জি আমি সকালবেলায় মাদ্রাসায় আসার জন্য প্রোগ্রাম প্রস্তুতি নিয়ে সকালবেলা আসার চেষ্টা করেছি গো বাইজিদ। এবার ওস্তাদ রে এভাবে বলে, ওস্তাদ ডাক দিয়ে বলে, এবার ওস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, আগামীকাল যদি দেরি করে আসো তোমাকে পিটন দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ দেখেন, ছাত্র দেখেন, কেরামতি দেখেন। পরের দিন গেছে বাড়িতে, ওগো মা আমার যাইতে লেট হয়ে গেছে, আজকে আর যাইতে লেট করবো না। মা ডাক দিয়ে বলে, তোরা তো আমি সকালবেলায় ডাক দিয়ে দিয়েছি। বলে না না তুমি আমাকে তাহাজ্জুদের সময় ডাক দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের সময় ডাক দিয়ে দিয়েছেন। এবার বাইজিদ উঠিয়া আমার সঙ্গে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে, পড়ার পরে আজান হয়েছে, মসজিদের দিকে রওনা করছে, ফজরের নামাজ পড়ছে, পড়ার পরে মাদ্রাসার দিকে রওনা।
মাদ্রাসা থেকে যায়, যাইতে যাইতে কিছু দূর পরে দেখে এরকম নূরের পাখা তার পায়ের নিচে বিছানো। বাইজিদ মুস্তাফি নূরের পাখাগুলো সরে সরে সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু যত সামনে যায় নূরের পাখা তত বেশি হয়, যত সামনে যায় নূরের পাখা তত বেশি হয়। এরকম নূরের পাখা সরাইতে সরাইতে মাদ্রাসা আরো 2 ঘন্টা লেটে চলে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে ওস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ আজকে তোমাকে ছাড় দিব না। ওগো বাইজিদ আজকে তুমি অনেক দেরি করে আসছো, আজকে তোমার পিটনি দিয়ে দিব। এবার ছোট বাচ্চা বাইজিদ কান্না করে আর বলে, ওস্তাদ জি আপনি আমাকে মারবেন না। ওস্তাদ রাস্তার মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে। এবার ওস্তাদের আগ্রহ হলো, ছোট বাচ্চা কান্না করে কি জানি বলতে চায়। ও সন্তান বাইজিদ বলো 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 তুমি কি বলবো আমারে বলো। এবার ডাক দিয়ে বলো, ওস্তাদ আমার আল্লাহু আকবার। ছোট বাচ্চা বাইজিদ ডাক দিয়ে বলো, ওস্তাদ আপনি জানেন আমি গভীর রাত্রে উঠছি, আপনি মনে হয় তা জানেন না। গভীর রাত্রে উঠে আমার সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ছি। তাহাজ্জুদের নামাজ পড়ার পর এরকম ভাবে তাহাজ্জুদের নামাজের পর এরকম ভাবে আমি ওযু বানায় নামাজ পড়ার পর মসজিদের দিকে রওনা করি। ভাই অনুরোধ করে বলি, ভাই আপনারা যারা বাহিরে আছেন, ভাই ভাই আমি মেহমান, বাইরের আওয়াজগুলো আমার কণ্ঠে আসতেছে, আমার কানে আসতেছে, এগুলো আমার আওয়াজ করতে অনেক ডিস্টার্ব হচ্ছে। ভাই আপনারা আসেন, ভাই আপনারা বসেন, লিল্লাহি তাকবীর। আমরা 3টা তাকবীর দিব, যারা মুসলমানরা ভিতরে আসবে, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমরা 3টা তাকবীর দিয়ে দেখবো যারা মুসলমান তারা ভিতরে আসবে, আর যারা মুসলমান না এরা বাইরে থাকবে। কথা বলেন ঠিক? 3টা তাকবীর দিব, এর মধ্যে আপনারা যার যার স্থানে বসে যাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে এই গ্রামে মানুষ আসলেই ভালো, আসলেই ভালো। আল্লাহ বলেন আল্লাহু আকবার, আসলেই ভালো। একটু পরে দেখা যাবে তারা আরো কত ভালো। কথা বল ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার যে কথা বলতেছিলাম, আমি কি আমার আলোচনা শেষ করে দিব? বাইজিদ মুস্তাফি এরকম ডাক দিয়ে বলে, ওস্তাদ যে আমি রাস্তার মধ্যে আসি, নূরের পাখাগুলো বিছানো থাকে, আমি শোনায় শোনায় রাস্তা দিয়ে আসি, যত যাই তত নূরের পাখা কে যেন বিছায়। আল্লাহু আকবার। সরায় সরায় আস্তে আস্তে দেরি হয়ে যায়। বাইজিদ বলে, বাবা চুপ করো, আর কাউকে বলিও না, যা বলছো বলছো আমাকেই বলছো, আর কাউকে বলিও না। তবে বাইজিদ তুমি ছোট মানুষ, তোমারে বলি গো বাইজিদ, তুমি যে নূরের পাখা দেখছো এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা স্বয়ং জিবরাইল এসে তোমার পায়ের নিচে স্বর্ণের বিছানা বিছায় বিছায় দিছে। মাদ্রাসার ছাত্রদের কত দাম, কথা কন ঠিক কিনা? এই মাদ্রাসার খোঁজ খবর সবাই নিবেন তো ইনশাআল্লাহ? ছাত্রদের খোঁজ খবর নিবেন তো ইনশাআল্লাহ? কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম যেন কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কিন্তু শেষের দিকে এজন্য আলোচনা একদিক থেকে আরেক দিকে যাচ্ছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি অসুস্থ। এরকম স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, স্বামী আমার আনার ফল খাইতে খুব ইচ্ছা করতেছে। কি ফল? জোরে আনার ফল খাইতে খুব ইচ্ছা করতেছে। স্বামী আপনার কাছে দিরহাম থাকে, এই দিরহাম দিয়ে বাজার থেকে আনার ফল কিনে আনবেন। বলে ঠিক আছে। বাজারে গেছে, যাওয়ার পরে কিছু টাকা বাঁচার পরে একটা আনার ফল কিনছে। রাস্তা দিয়ে আসার সময় এক ভিক্ষুকের সঙ্গে দেখা। ভিক্ষুক ডাক দিয়ে, আমি ক্ষুধার্ত, আমারে আল্লাহর জন্য কিছু খাওয়ায়া দেন। এবার চিন্তা করলো ব্যাগের ভিতরে তো একটা আনার ফল আছে, আনার ফলটা কেটে অর্ধেকটা ভিক্ষুকরে দিছে। ভিক্ষুক অর্ধেকটা খাওয়ার পরে বলে, অনেক বেশি স্বাদ, মজা লাগছে, কিন্তু পুরাপুরি পেট ভরে নাই, আমারে পুরাটা দিয়ে দেন। বাকিটাও দিয়ে দিছে, খেয়ে ফেলছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা আনার ফলটা ভিক্ষুকরে খাওয়ায়া
বাসার দিকে রওনা, বাড়িতে সালাম দিছে, দেওয়ার পরে বাসায় প্রবেশ করার সময় ফাতেমা ডাক দিয়ে বলে, আনার ফল বুঝি পান নাই? এরকম আপনি মন খারাপ করিয়েন না, আমি আপনার প্রতি রাজি আর খুশি। আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়েছি, আল্লাহু আকবার, আমি সুস্থ হয়ে গেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না। একজন ব্যক্তি এসে ঘরের দরজার মধ্যে নক করছে, টোকা দিছে, সালাম দিছে, ঘরের দরজা খুলে দেওয়ার পরে দেখেন মাথার মধ্যে আনার ফল। আল্লাহু আকবার বলবেন না? কয় তাড়াতাড়ি নাও, আমার মাথাটা ফেটে যাচ্ছে, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, মাথা ফেটে যাচ্ছে। আনার ফলগুলো ঘরে নিয়ে এসে গুনে দেখে নয়, এটা আনার ফল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এই আনার ফল তো আমার না, কে পাঠাইছে? বলে আল্লাহর নবী পাঠাইছে। কার কাছে পাঠাইছে? বলে আপনার কাছে পাঠাইছে। যিনি আনার ফল নিয়ে আসছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। এরকম 9টা আনার ফল বলে না, আল্লাহ রাসূল এখানে পাঠায় নাই, এটা অন্য জায়গায় পাঠাইছে, কারণ আল্লাহ রাসূল পাঠালে 10টা হবে। এবার একটা আনার ফল এরকম ভিতর থেকে বের করে বলে 10টা গেছে। আল্লাহু আকবার বলেন। ভিক্ষু করে খাওয়াইছে কয়টা? পাইছে কয়টা? আল্লাহু আকবার বলেন।